আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে আপনি কাউকে এতটাই পছন্দ করে ফেলেছেন যে তার কথাই সারাদিন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে? আপনি যখন একা থাকেন তখন তার মুখটাই চোখের সামনে ভেসে ওঠে। হয়তো আপনি ভাবেন, ইস, যদি সেও আমার কথা এভাবেই ভাবতো। কাউকে পছন্দ করাটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি এমন কোনো উপায় থাকতো যার মাধ্যমে আপনি শুধু কারো পছন্দের মানুষ হবেন না, বরং তার ভাবনার জগৎটাকেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করতে পারবেন, তার দিন রাতের নেশা হয়ে যাবেন। শুনতে কিছুটা ফিল্মি মনে হলেও মানুষের মনস্তত্ত্ব বা সাইকোলজি ঠিক এভাবেই কাজ করে। আজ আমরা ভালোবাসার সেই অন্ধকার গলিতে ডুব দেব যেখানে সাধারণ নিয়মকানুন ভেঙে তীব্র আবেশ বা অবসেশন জন্ম নেয়। আজ আমরা কোনো মিষ্টি প্রেমের টিপস নিয়ে কথা বলতে আসিনি, বরং আমরা সেই সব ভয়ঙ্কর কিন্তু আকর্ষণীয় ডার্কসাইড কৌশলগুলো ফাঁস করব, যা দিয়ে আপনি শুধু কারো মন জয় করবেন না, বরং তার পুরো ভাবনার জগৎটাকেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করতে পারবেন। তাই আজকের এই বিপজ্জনক কিন্তু আকর্ষণীয় আলোচনায় আমরা একসাথে শিখব কিভাবে কাউকে নিজের প্রতি আবিষ্ট করে তোলা যায়। আজকের আলোচনার পর আপনার লাভ লাইফে স্টিয়ারিং হুইলটা আর অন্য কারো হাতে থাকবে না, সরাসরি আপনার হাতে চলে আসবে। প্রথম ধাপ, আবেগের রোলার কোস্টার। তাকে আপনার নেশায় আসক্ত করুন। মানুষ যুক্তির দাস নয়, মানুষ আবেগের দাস। আর যে মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই তাকে নিয়ন্ত্রণ করতে পারে। কাউকে নিজের প্রতি আবিষ্ট করে তোলার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কৌশল হলো তাকে একটি তীব্র আবেগের রোলার কোস্টারে চড়িয়ে দেওয়া। ব্যাপারটা কি? সম্পর্কটাকে কখনোই একঘেয়ে সম্পাট বা অনুমানযোগ্য হতে দেবেন না। আপনার সম্পর্কটা যেন একটা বাংলা সিনেমার মতো হয়। আজ চরম রোম্যান্স তো কাল চরম ড্রামা। তাকে একদিকে যেমন তীব্র আনন্দ বা প্লেজার দিন, তেমনি অন্যদিকে তীব্র যন্ত্রণা বা অনিশ্চয়তার মধ্যে ক্রমাগত ঘোরান। ধরুন আজ আপনি তাকে এমনভাবে অনুভব করালেন যে সে আপনার জীবনের রানী বা রাজা। তার ছোট ছোট বিষয় নিয়েও এমন প্রশংসা করলেন যা সে তার প্রাক্তনদের কাছ থেকেও কখনো পায়নি। তাকে এমন সারপ্রাইজ দিলেন যা সে কল্পনাও করতে পারেনি। তাকে বোঝান আপনার সাথে থাকলে তার জীবনটা করণ জোহরের সিনেমার মতো রঙিন হয়ে যাবে। সব কিছু গ্র্যান্ড, সব কিছু সুন্দর। ঠিক যখন সে আপনার ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই হঠাৎ করে একটু দূরত্ব তৈরি করুন। মেসেজে রিপ্লাই দিতে দেরি করুন, ফোন কম ধরুন, নিজের কাজ বা বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন। সে যদি জিজ্ঞেস করে কি হয়েছে, সহজভাবে বলুন, কিছু না, একটু স্পেস দরকার। এই স্পেস শব্দটা পারমাণবিক বোমার মতো কাজ করবে। সে সারাক্ষণ ভাববে, আমি কি কোনো ভুল করলাম? এই যে ভালো এবং খারাপ অনুভূতির মিশ্রণ, এটাই তার ব্রেনে ডোপামিন বা আনন্দের হরমোন এবং কর্টিসল বা স্ট্রেস হরমোন দুটাই নিঃসরণ করবে। সাইকোলজির ভাষায় একে বলে ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। এই কৌশল ক্যাসিনো বা জুয়ার নেশার মতো কাজ করে। মানুষ যেমন জানে সে হারতে পারে, কিন্তু একবার জেতার লোভে বারবার খেলে, ঠিক তেমনি সে আপনার সামান্য একটু ভালো ব্যবহার বা মনোযোগ পাওয়ার জন্যে ছটফট করতে থাকবে। এই তীব্র আবেগের ওঠানামা তাকে আপনার প্রতি মানসিকভাবে নির্ভরশীল করে তুলবে, যা এক ভয়ঙ্কর শক্তিশালী নেশা বা ট্রমা বন্ড তৈরি করে। দ্বিতীয় ধাপ, হিরো ইনস্টিংক্ট। তার জীবনের একমাত্র সমাধান হয়ে উঠুন। মানুষ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে বা তার প্রতি আবিষ্ট হয় যাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হয়। আপনাকে তার জীবনের সেই প্রয়োজনে পরিণত হতে হবে। অনেকটা যেন তার জীবনের সব সমস্যার জন্যে আপনি একমাত্র গুগল সার্চ রেজাল্ট। এই কৌশলটি কিভাবে কাজ করে? তার জীবনের সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে গভীর দুর্বলতা বা সবচেয়ে গোপন স্বপ্নটা খুঁজে বের করুন। তারপর নিজেকে সেই সমস্যার একমাত্র সমাধান বা সেই স্বপ্নের একমাত্র পথ হিসেবে প্রতিষ্ঠা করুন। আমাদের সবার মধ্যেই একজন ড্যামসেল ইন ডিস্ট্রেস বা বিপদে পড়া নারী বা একজন লস্ট বয় বা পথ হারানো বালক লুকিয়ে থাকে, যে চায় কেউ এসে তাকে উদ্ধার করুক। যখন আপনি সেই ত্রাতা বা হিরোর ভূমিকা পালন করেন, তখন আপনি শুধু তার প্রেমিক বা বন্ধু থাকেন না, আপনি তার কাছে একজন রক্ষাকর্তা, একজন মসিহা হয়ে ওঠেন। এর জন্য আপনাকে একজন গভীর শ্রোতা হতে হবে। তার কথা শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনুন। সে যখন তার বসের নামে গালাগালি করছে বা তার বান্ধবীর সাথে ঝগড়ার গল্প বলছে, তখন শুধু হুম আচ্ছা না বলে তার ভেতরের আসল কষ্টটা বোঝার চেষ্টা করুন। তার জীবনের কোন দিকটা নিয়ে সে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগে? তার চেহারা, তার ক্যারিয়ার, নাকি তার পরিবার? সেটা খুঁজে বের করুন এবং সেই দুর্বল জায়গায় মলম লাগান।
যদি সে তার চেহারা নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে, আপনি তাকে বারবার বলুন, আমার চোখে তুমিই পৃথিবীর সেরা সুন্দরী। যদি সে তার ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকে, আপনি তাকে পথ দেখান বা এমন ভাব করুন যেন আপনি তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবেন। আপনি হয়ে উঠুন তার জীবনের সেই একমাত্র মানুষ যে তাকে তার দুর্বলতাগুলো নিয়ে বিচার করে না, বরং তাকে শক্তি যোগায়। এই কৌশলটি ইউটিউবে বহুল প্রচলিত হাউ টু রিড এনিওয়ান ইনস্ট্যান্টলির মতো মনস্তাত্ত্বিক ধারণার উপর ভিত্তি করে তৈরি, যেখানে আপনি অন্যের চিন্তাভাবনা বুঝে তাকে প্রভাবিত করতে পারেন। তৃতীয় ধাপ, রহস্যের জাল তৈরি করুন। নিজেকে একটি অসম্পূর্ণ পাজল বানান। মানুষ সেই পাজলটা সমাধান করতে সবচেয়ে বেশি ভালোবাসে যার কয়েকটা টুকরো হারিয়ে গেছে। আপনাকে সেই অসম্পূর্ণ পাজল বা ক্রিস্টোফার নোলানের সিনেমার মতো জটিল হয়ে উঠতে হবে। কৌশলটা কি? নিজের সম্পর্কে কখনোই সবকিছু উজাড় করে দেবেন না। নিজের জীবনে, নিজের অতীতে বা নিজের ভাবনার জগতে এমন কিছু রহস্য বা অসম্পূর্ণতা রেখে দিন যা তাকে সারাক্ষণ আপনার সম্পর্কে ভাবতে বাধ্য করবে। মনোবিজ্ঞানে একে বলা হয় জাইগার্নিক এফেক্ট। যখন কোনো কাজ বা গল্প অসম্পূর্ণ থাকে, তখন আমাদের ব্রেন সেটা নিয়ে বারবার ভাবতে থাকে যতক্ষণ না সেটা সম্পূর্ণ হয়। যখন আপনি নিজের সম্পর্কে একটা রহস্য তৈরি করেন, তখন আপনি তার মস্তিষ্কে একটা ওপেন লুপ তৈরি করে দেন। সে অবচেতন মনে সারাক্ষণ সেই লুপটা বন্ধ করার চেষ্টা করতে থাকে, অর্থাৎ আপনার সম্পর্কে ভাবতে থাকে। আর মনোবিজ্ঞান বলে, আমরা যার সম্পর্কে যত বেশি ভাবি তার প্রতি তত বেশি আকৃষ্ট হই। কিভাবে করবেন? একটা গোপন গল্প তৈরি রাখুন। এমন একটা গল্প ভাবুন যা আপনার জীবনের কোনো কষ্ট, কোনো ব্যর্থতা বা কোনো ভয়ের কথা বলে। সাবধান, এটা কিন্তু আপনার আসল সবচেয়ে গভীর দুর্বলতা হওয়ার দরকার নেই। এটা হতে পারে একটা নিয়ন্ত্রিত প্রকাশ বা কিছুটা বানানো গল্প। সঠিক মুহূর্তের অপেক্ষা করুন। যখন আপনারা কোনো গভীর আলোচনায় থাকবেন বা সে কিছুটা আবেগপ্রবণ থাকবে, তখন গল্পটা বলুন। এমনভাবে বলুন যেন আপনি এই কথাটা আর কাউকে বলেননি। আমি এই কথাটা কাউকে বলিনি, কিন্তু তোমাকে কেন জানি বলতে ইচ্ছা করছে। এই লাইনটা হলো মাস্টার স্ট্রোক। এই দুর্বলতা প্রকাশ করার মাধ্যমে আপনি তার কাছে নিজেকে অনেক বেশি মানবিক এবং বিশ্বাসযোগ্য করে তুলবেন। সে আপনাকে তার জীবনের একমাত্র কনফিডেন্ট বা সবচেয়ে কাছের মানুষ হিসেবে ভাবতে শুরু করবে, যা তাকে আপনার প্রতি আরও বেশি আবিষ্ট করে তুলবে। চতুর্থ ধাপ, ঈর্ষার সূক্ষ্ম প্রয়োগ, হারানোর ভয় তৈরি করুন। ঈর্ষা একটি শক্তিশালী অস্ত্র, কিন্তু এটিকে খুব সাবধানে ব্যবহার করতে হয়। সরাসরি কিছু না বলেও অন্য কারো বিপরীত লিঙ্গের সাথে আপনার বন্ধুত্বের কথা এমনভাবে বলুন যাতে তার মনে আপনাকে হারানোর একটা সূক্ষ্ম ভয় কাজ করে। যেমন আপনি বলতে পারেন, আজ পুরনো এক বান্ধবীর সাথে দেখা হলো, কত কথা যে হলো। ব্যাস, এইটুকুই যথেষ্ট তার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য। এই সামান্য অনিশ্চয়তা তাকে আপনার মূল্য বোঝাতে সাহায্য করবে। সে ভাববে, আমার জায়গাটা কি অন্য কেউ নিয়ে নিচ্ছে? এই ভয় তাকে আপনার প্রতি আরও বেশি মনোযোগী করে তুলবে এবং সে আপনাকে ধরে রাখার জন্য সব রকম চেষ্টা করবে। তবে মনে রাখবেন, এই কৌশল অতিরিক্ত ব্যবহার করলে তা সম্পর্ক নষ্ট করে দিতে পারে, তাই এটিকে খুব মেপে এবং বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে। এতক্ষণ আমরা ভালোবাসার নামে কাউকে আবিষ্ট করার যে 4টি ভয়ঙ্কর ব্ল্যাক আর্টস নিয়ে কথা বললাম, এই জ্ঞানটা জানার পর মনের ভেতরে একটা অদ্ভুত ক্ষমতার অনুভূতি হচ্ছে, তাই না? মনে হচ্ছে যেন আপনি এখন মানুষের মনের রিমোট কন্ট্রোল পেয়ে গেছেন। কিন্তু এবার আসা যাক সেই কঠিন সত্যটার কথায়, যা কোনো লাভগুরু আপনাকে বলবে না। এই খেলাটার শেষটা কেমন হয়? এই খেলাটা একটা দ্বিধারী তলোয়ার। যার জন্য এই খেলাটা খেলছেন তার পরিণতি কি? যে মানুষটা আপনার প্রতি আবিষ্ট, সে আসলে একটা মানসিক কারাগারে বন্দী হয়ে যায়। তার নিজস্ব কোনো সত্তা থাকে না, তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। সে একটা তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায়। সে হয়তো আপনাকে ভালোবাসে না, সে আসলে আপনার তৈরি করা ভ্রম বা মায়ার নেশায় আসক্ত। আর আপনার জন্য পরিণতি? আপনি যে খেলাটা খেলছেন, আপনি হয়তো ক্ষমতার একটা সাময়িক আনন্দ পাবেন, কিন্তু আপনি কখনো সত্যিকারের ভালোবাসা বা মানসিক শান্তি পাবেন না। কারণ আপনি জানবেন যে মানুষটা আপনার জন্য পাগল, সে আসলে আপনাকে ভালোবাসে না, সে ভালোবাসে আপনার তৈরি করা ভূমিকাটাকে। আপনি সারা জীবন একটা মিথ্যার উপর দাঁড়িয়ে থাকবেন, আর হয়তো নিজের ভেতরের আসল মানুষটাকেই হারিয়ে ফেলবেন। আপনিও হয়ে উঠবেন আপনার নিজের খেলারই একজন বন্দী। আসল ক্ষমতা কাউকে আবিষ্ট করায় না। আসল ক্ষমতা হলো এমন একজন মানুষ হয়ে ওঠা যার ব্যক্তিত্ব, যার চরিত্র, যার সততা দেখেই মানুষ স্বাভাবিকভাবে স্বাস্থ্যকর উপায়ে তার প্রতি আকৃষ্ট হয়। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসার স্বাধীনতা দেয়, খাঁচায় বন্দি করে রাখে না। কাউকে নিয়ন্ত্রণ করার চেয়েও কারোর ভরসা অর্জন করা অনেক বেশি শক্তিশালী।
যদি আজকের এই সাহসী আলোচনা আপনার চিন্তার জগৎকে একটুও নাড়া দিয়ে থাকে এবং আপনি সম্পর্কের এই ডার্ক গেম সম্পর্কে আরও জানতে চান, তাহলে এই যাত্রায় আমার সাথে থাকতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।